হ্যালো এভরিওয়ান। তো আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও দেওয়া যায় না আর হয়ও না। তো ঘরে কাজ চলছে, তো কিসের কাজ চলছে, কেন চলছে, পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। তো ওদিকে আমার খালি ছিল, তো দুদিকে দুটো মিস্ত্রি চলে আসছে। এদিকে এলো আমার উপরের একটা ডর ছিল, সেটা মানে দরজা লাগানো। আর এদিকে দেখতেই পাচ্ছেন, জিনিসটা বুঝেই গেছেন, তো আমি লাগাবো এসি। তো পড়ে গেছে এত গরম, তো গরমে এসি না লাগালে হবে না। আর আমাদের রুমটা এতটা হিট হয়ে থাকে, মানে কি বলবো, 37 40 এরকম মানে হয়েই যায়, মানে ডিগ্রি। তো অনেকটা গরম, ফুচকি রাত্রে ঘুমাতে পারে না। তো ওদের পাপা ফুচকির জন্য ফটাফট রাত্রে এক রাত্রে ঘুমাতে পারে না, তো এসি লাগানো। তারপরের দিন বলছে আমি এসি লাগাবোই। তো এই করতে করতে 3 বছর হয়ে গেছে, তো এবার ফাইনালি হলো লাগানো। তো কবে থেকে লাগানোর ইচ্ছাও ছিল, সবসময় তো হয় না, মানে পসিবল হয়ে ওঠে না, এত দামের জিনিসের দাম। তো কিছু না কিছু প্রোগ্রাম, কিছু না কিছু চলতেই থাকে, তো সেই জন্য আর হয়ে ওঠে না। তো যাই হোক, ফাইনালি হয়ে গেল। আমাদের ঘরে এসি, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। কিন্তু এসিটা লাগানোর পরে মনে হয় এসিটা চালাবো না, চালালে কিন্তু বিল উঠবে, এমন অবস্থা। তো এসি তো লাগানো হয়েছে, এসি লাগানোর পর যে ঘরটা যা নোংরা হয়েছে, তো এসির জন্য আরেকটা কাজও করা হয়েছিল। সেখানে প্লাই দিয়ে আমাদের রুমটার উপরে ড্রয়ার বানিয়েছি, কেননা সেটা খালি থাকলে তো এসি লাগিয়ে কাম দেবে না, হাওয়াটা সব ওখানে চলে যাবে। তো এদিকে আমার মানে দেওয়াল ফুটো করেছে না, পুরো ঘর ধুলো ধুলো, আর পুরো ঘর লেত্রা, মানে কি বলবো। আর এতটা লেত্রা হয়েছে, দুর্গাপূজার সাফাই অভিযান চলবে এখন। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, তো জিনিস একটা নিয়েছি, তো ভিডিও একটা করি, খুব ভালো লাগে। তো মানে কি ভালো লাগছে, মানে কি বলবো, একটা শান্তি হচ্ছে মনে, ঘরে কিছু একটা কিনতে পারলে মনে একটা শান্তি হয় যে না, কিছু একটা করেছি। তো এদিকে ধুলো দেখে দিদি কিন্তু পলালো, যে ও ঘরে এত ধুলো, দেখতে পাচ্ছেন কি ধুলো, এগুলো সব ইটের গুঁড়া, বালি। তো ওকে বললাম একটা ওয়াইপস এনে দিয়ে গডরেজটাকে মুছবো। আমি মাস্ক পাইনি, আমি নাইটি দিয়ে মুখটা ঢাকলাম। আর এতটা গরম, আমার ধুলো দেখলে আগেই শরীরে চুলকায়, মানে বিছা লেগে যায়, এরকম অবস্থা। আমার ধুলোর থেকে মানে ভালোই অ্যালার্জি, ডাক্তারও বলেছে ধুলোটা যেন নাকে না যায়। তো তো তাও পরিষ্কার তো করতেই লাগবো, এসির হাওয়া তো ওরা তো লাগিয়ে চলে গেছে, কিন্তু এসির হাওয়া খেতে এলে তো আমাদেরই পরিষ্কার করতে হবে। তো যেভাবে একটা রুম না, পুরোটা বাড়িয়ে যেমন নোংরা হয়ে গেছে। তো বক্সের ভিতর যত আবর্জনা ছিল, কার্টুন ছিল, সেগুলো সব বার করেছে। তো বার করে খালি করেছে, ওগুলা দিয়ে পুরো আমাদের বারান্দা লেটানো, রুম লেটানো, আমার সারা ঘর, যেমন একটা ছোটো কাজের জন্য এতটা মানে কষ্ট করতে হয়েছে। তো মানে এত দামি জিনিসের এত কষ্ট, মানে ঠান্ডা হাওয়া খাবো, মানে ফ্রিতে খাবো নাকি, কষ্ট করে নিই, এমন অবস্থা। তো পুরো পরিষ্কার করছি। গডরেজের পিছন দিকে তো বেশি ধুলো পড়েছে, তো এত ভারী গডরেজ তো হিলানোর ক্ষমতা নেই আমার। তো তার জন্য কী করলাম, তো গডরেজের তলে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু মারলাম। তো বাড়িতে কিছু একটা নতুন জিনিস করলে খুব ভালো লাগে, মনটা খুব শান্তি হয়, মানে কিছু একটা করেছি, মানে কিছু একটা হয়েছে, ঘরে জিনিস করলে খুব ভালো লাগে। তো বিশুবার ছিল, তো পুচকির জন্মবার ছিল, তার জন্য ভাবলাম বিশুবার লাগিয়ে নিই। তো তার জন্য সব ওদের পাপার ডিসাইড করা, যে কখন লাগাবে, কী লাগাবে, কোনটা লাগাবে কি না। তো ওদের পাপা, আমি জাস্ট সাফাই অভিযান করছি, আর কিছু না। আমি খালি বলি এটা লাগাবে, এটা করবে, এটা করবে, ওদের পাপা করে দেবে। তো এমন করতে করতে আমার কিন্তু ঘর আধাটু পরিষ্কার হয়ে গেছে, তাও মানে পরিষ্কার হচ্ছিলো না, এমন লাগছে ধুলো যাচ্ছিলোই না ঘরের থেকে, এত ধুলো। আমি জানলা খুলে দিয়েছিলাম। আর ওদের পাপা তো একটু পরে পরে আসে আর এসিটা অন করে। আমি বললাম তুমি এখন অফিসে যাও, আমি ভালো করে রুমটা পরিষ্কার করি, তারপরে এসির হাওয়া খাবে। তো বলে ঠিক আছে, তুমি সাফা করো, আমাকে বলবে, ডাক দিই। তো আমি বললাম ঠিক আছে, আমি চা বানিয়ে ডাক দিব, আমি আগে পরিষ্কার করে নিই, পরিষ্কার না করা পর্যন্ত আমার শান্তি হবে না মনটা। তো নোংরাও তো অনেক হয়েছিল, তো আমি সব চাদর পরিষ্কার করে আমাদের বালিশটা সরাচ্ছি। বালিশটা এত গরম হয়ে যাচ্ছে, মানে কি বলবো, দেওয়ালে লাগাচ্ছি তো বালিশটা, আমাদের দেওয়ালটা খুব হিট হয়ে থাকে, যেমন আমলেট দিলে আমলেট মানে ফ্রাই হয়ে যাবে, এরকম টাইপ গরম। তো আমি ওয়াইপস দিয়ে পুরো খাটটাকে মুছছি,
কেননা জল দিয়ে মুছলে নষ্ট হয়ে যাবে, তার জন্য ওয়াইপসই ইউজ করলাম। তো এই ওয়াইপসগুলি আমি এইসব মোছামুছির জন্যই রাখি, গডরেজ শোকেস মোছার জন্য। তো এদিকে আমি মোছামুছি পুরো স্টার্ট করে দিয়েছি। আর পুরো ভিডিওটা দেখেন, দেখতে বুঝতে পারবেন আমার কি কষ্টটা হয়েছে। মানে একটা এসি লাগানোর থেকে আমার খাটনিটা বেশি হয়ে গেছে, মানে এমন অবস্থা। আমার দুপুরে কাজ করতে করতে আমার কোমরটা এত ব্যথা হয়েছিল, যেহেতু সিজার করা, তো তার জন্য আমার কোমর খুব ব্যথা করে কাজ করতে না করতেই। মানে কাজ করতে না করতে কি, পুচকি তো অনেক চঞ্চল, পুচকির সাথে সারাদিন ঘরে এই ঘর ও ঘর দৌড়াতে দৌড়াতে কাজ করতে করতে সারা আমার পুরো কোমর ব্যথা হয়ে যায়, পেট ব্যথা হয়ে যায়। তো এদিকে আমি কলিন দিয়ে আমি পুরো গডরেজটাকে ভালো করে মুছছি। তো গডরেজটা আমার মেয়ে কালাকারি করছিল, কলম দিয়ে আঁকাবাঁকা করছিল, সে দাগটা আর উঠে নেয়। তো বাচ্চা থাকলে যা হয়, মানে দেওয়ালে আঁকে, গডরেজে আঁকে, যেখানে পায় সেখানে আঁকে, তোর কলম হাতে থাকলে। তো এমন অবস্থা। তো আমি সেটাই ঘষে ঘষে ওঠার চেষ্টা করেছি, কিন্তু উঠছিল না। তো দূরের থেকে বোঝা যায় না, সামনের থেকে কিন্তু বোঝা যায়। তো গডরেজটাও খুব হেভি, খুব হেভি, যেমন দাম এমন কাম। মানে তো গডরেজটা আমি ওয়াইপস দিয়ে আর কলিন দিয়ে ভালো করে মুছছিলাম, কিন্তু একটা ফেনা ফেনা, মানে সার্ফের মতন হয়ে যাচ্ছিলো। তারপর ভাবলাম যে না, এটাকে জল দিয়ে মুছতে লাগবে। তো জল দিয়ে যখন আমি মুছি করছিলাম, ভাবলাম যে আমি গোপী বউর মতন আমি গডরেজটা নষ্ট না করে দিলে হয়। জল দিয়ে আমি জল ঢেলে দিয়েছি গডরেজে, এমন অবস্থা। ভাবলাম যে ভিতরে ঢুকে গেলে কী হবে, কিন্তু উপায় নেই। গডরেজের মানে কলিন আর ওয়াইপসের কম্বিনেশনটা সার্ফ টাইপ হয়ে গেছে, তো সেমন অবস্থা। তো কী করবো আর কী করবো না, এরকম অবস্থা হয়ে গেছে। মানে কোন দিকে পরিষ্কার করবো, একবার এই রুমে যায়, একবার এই রুমে যায়, এই মানে তাও পরিষ্কার হয়ে উঠছিল না। তো পরিষ্কার করে দুপুর থেকে পরিষ্কার করা স্টার্ট করলাম, করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যাটা আমি বললাম, দিস তুই সন্ধ্যাটা দিয়ে দে, আমি পারবো না সন্ধ্যা দিতে, আমি এইসব পরিষ্কার করছি। তো পরিষ্কার না করলে তো ভালোও লাগে না, না। আমি ভাবলাম একটু এসিটা থেকে একটু ধূপবাতি দেখাবো, আমাদের যেহেতু বাঙালি একটু নিয়ম আছে, একটু সিঁদুর ফোঁটা না দিলে ভালো লাগে না মনটা। তো একটু সিঁদুর ফোঁটা দিব। তো দিকে বলছিলাম, তুই সুন্দর দে, আমি তুই সিঁদুর ফোঁটা দিয়ে দিবি, আমি আগে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে করে আমার কিন্তু শরীরটা পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, ভাবলাম স্নানটাও করতে হবে। তো ওই যে আমার মেয়ে যে চঞ্চল, মানে খুব উৎপাত করে, খুব উৎপাত করে। তো ওকে বললাম, দিকে বললাম ওকে নিয়ে যা, নাহলে এখানে পুরো ধুলা, নাকে নুকে গেলে সর্দি হয়ে যাবে। তো এমনি সর্দি লেগেই আছে। তো সারা দিন আমি এসবই করতে থাকি। আর তো দেখতেই পাচ্ছেন, সাফ করতে করতে আর পরিষ্কার হচ্ছিল না। তো পরিষ্কার করতে করতে কিন্তু এখন তো এসিটা দেখানো হয়নি আপনাদেরকে। তো বিছানাটাও চাদর পেতে নিলাম, পর্দাটাও টানিয়ে নিলাম। তো রুমটা পরিষ্কার করার পর আমার মানে এত শান্তি লেগেছিলো যে মানে কি বলবো। পুরো রুমটা পরিষ্কার হয়ে গেল। তো লাস্টভাবে আমি এসিটাকে দেখাবো। আর ঠান্ডা হাওয়া তো খাওয়াতে পারবো না, ঘরে আসলে খাওয়াতে পারবো। তো সবাই কেমন হয়েছে বলবেন ভিডিওটা। তো কিনলাম অনেক দিন পর, অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো। তো বউদের এইসবে থাকে স্বপ্ন, যে ঘরের কিছু কিছু করব, সেটাতেই বউরা খুশি। তো লাস্ট মিনিট আমি ঘরটা ভালো করে মুছে নিয়েছি, দুইবার করে, যে নাহলে ফ্ল্যাটটা ভালো লাগে না। তো এই হলো এসিটা কেমন হয়েছে বলবেন।